আসসালামু আলাইকুম। রেটিনা ছিঁড়ে গেলে কি এর কোনো চিকিৎসা আছে? একটা সময় ধারণা করা হতো যে চোখের পর্দা বা রেটিনা যদি ছিঁড়ে যায় তাহলে সেই চোখ অন্ধই হয়ে যাবে, এর কোনো চিকিৎসা নেই। অথবা বাংলাদেশে অন্তত এর চিকিৎসা নেই। কিন্তু সেই ধারণা কিন্তু এখন আর সত্য নয়। আসলে আজকে আমরা জেনে নেব রেটিনা ডিটাচমেন্ট কি, কেন হয় এবং এর চিকিৎসা কি। রেটিনা ডিটাচমেন্ট হচ্ছে আমাদের চোখের যে সবচেয়ে সংবেদনশীল অংশ রয়েছে, যেমন ক্যামেরায় একটি ফিল্ম থাকে, আমাদের চোখেরও সেরকম চিত্র গ্রহণের জন্য একটি সংবেদনশীল পর্দা থাকে, যাকে আমরা বলি রেটিনা। রেটিনার মোট 10টি লেয়ার থাকে, যার মধ্যে 9টি লেয়ারকে আমরা বলি সেন্সরি রেটিনা এবং একটি থাকে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম। এই 9টি লেয়ার একটি আলাদা লেয়ার রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম থেকে যখন আলাদা হয়ে যায় তখনই আমরা বলি রেটিনা ডিটাচমেন্ট, অর্থাৎ রেটিনা তার একটি অংশ থেকে আরেকটি অংশ আলাদা হয়ে যায়। আসুন জেনে নেই কি কি কারণে রেটিনাল ডিটাচমেন্ট হয়। রেটিনাল ডিটাচমেন্টের একটি বড় কারণ কিন্তু কখনোই নির্ণয় করা যায় না। দেখা যাচ্ছে বয়সজনিত কারণে বা যে কোনো কারণে চোখের ভিতরে কিছু ছিদ্র তৈরি হয়, রেটিনায় ছিদ্র তৈরি হয়ে এমনি সেখান থেকে চোখের ভিতরে পানি জমে এই রেটিনাটি আলাদা হয়ে যায়। দুর্ঘটনাজনিত আঘাত চোখের রেটিনা ছিঁড়ে যাওয়ার একটি অন্যতম কারণ। আমাদের যাদের চশমা রয়েছে, অর্থাৎ মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টিতে ভোগেন, এদের ভিতরে যারা হাই মায়োপিয়া ভোগেন, যাদের চশমা পাওয়ার +-4 থেকে -6 বা তারও বেশি, তাদের কিন্তু রেটিনা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কখনো কখনো জন্মগত ত্রুটির কারণেও রেটিনা ছিঁড়ে যাওয়ার সমস্যা। এছাড়াও কিছু চোখের রোগ যেমন ইউভিআইটিস এবং চোখের টিউমার এর কারণেও কিন্তু চোখের রেটিনা ছিঁড়ে যেতে পারে। এবং সবচেয়ে ভয়াবহ রূপে যেটি দেখা যায় সেটি হচ্ছে ডায়াবেটিস জনিত কারণে চোখের রেটিনা কিন্তু একসময় ছেড়ে যায়, যেটি কিন্তু অত্যন্ত দুঃখজনক। কারণ এর আগেই চোখের চিকিৎসা করে রেটিনা ঠিক করা সম্ভব। অর্থাৎ রেটিনা ছিঁড়ে যাওয়ার যে পর্যায়ে, সেই পর্যায়ের আগেই যদি আমরা সচেতন হই তাহলে কিন্তু ডায়াবেটিস জনিত কারণে চোখের রেটিনা ছিঁড়ে যায় না। যাই হোক, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে চোখের রেটিনা ছিঁড়ে গেলে বা রেটিনাল ডিটাচমেন্ট হলে আমাদের এর চিকিৎসা বর্তমান বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত সফলতার সাথে করা হচ্ছে। বাংলাদেশের ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে এর চিকিৎসা রয়েছে এবং আমাদের স্পেশালিস্ট একটি শাখা রয়েছে যাকে বলা হয় রেটিনা ভিট্রিও রেটিনা, অর্থাৎ তারা ভিট্রিও রেটিনাল সার্জন, যারা চোখের শুধুমাত্র রেটিনা নিয়ে কাজ করেন, রেটিনা ছিঁড়ে যাওয়ার এই ধরনের রোগ নিয়ে তারা কাজ করেন। রেটিনা ছিঁড়ে গেলে আমাদের খুব সহজেই কয়েকটি পদ্ধতি রয়েছে যার মাধ্যমে রেটিনাটাকে আবারও আগের জায়গায় জোড়া লাগানো যায় এবং দৃষ্টি ফিরিয়ে নেওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে পার্স প্লানার ভিট্রেক্টমি, অর্থাৎ ভিট্রেক্টমি করে চোখের ভিতরে যে জলীয় পদার্থ থাকে সেটাকে বের করে সেখান থেকে রেটিনাটাকে জোড়া লাগিয়ে আবার অন্য কোনো পদার্থ দিয়ে, যাকে অয়েল বলা হয়, অয়েল বা গ্যাস দিয়ে চোখের রেটিনাটাকে অ্যাটাচ করে দেওয়া হয়। কখনো কখনো বাহির থেকে বাকলিং করে চোখের রেটিনা অ্যাটাচমেন্ট করা হয়। যাই হোক, আমাদের জানতে হবে যে এর চিকিৎসা রয়েছে। আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু এই রেটিনাল ডিটাচমেন্ট থেকে আমরা কিছু কিছু ক্ষেত্রে নিজেদেরকে প্রিভেন্ট করতে পারি। যেমন যারা মায়োপিক বা হ্রস্ব দৃষ্টিতে ভোগেন, তারা যদি নিয়মিত চোখের রেটিনা পরীক্ষা করেন তাহলে তাদের চোখে কোথাও কোনো দুর্বল জায়গা রয়েছে কিনা, যাকে আমরা লেটিস বলে থাকি, বা হোল রয়েছে কিনা, সেটা যদি আর্লি আমরা ধরতে পারি তাহলে কিন্তু লেজারের মাধ্যমে এই ছিদ্র বন্ধ করা সম্ভব। তখন কিন্তু রেটিনাল ডিটাচমেন্ট হয় না। এবং যেটিকে আমরা বলেছি সবচেয়ে মহামারী আকারে দেখা দিয়েছে সেটা হচ্ছে ডায়াবেটিস জনিত কারণে রেটিনাল ডিটাচমেন্ট। অর্থাৎ আমরা যদি একটি রোগীকে ডায়াবেটিস হওয়ার পরে প্রতি বছরে একবার অন্তত চোখের রেটিনা পরীক্ষা করতে পারি তাহলে আমরা দেখতে পারবো যে তার চোখের অবস্থা কি এবং তিনি এই রোগের দিকে ধাবিত হচ্ছেন কিনা। যদি আমরা এই চিহ্নগুলো, সাইনগুলো দেখতে পাই তাহলে কিন্তু আর্লি লেজারের মাধ্যমে এবং ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করে এই যে জটিলতা রেটিনাল ডিটাচমেন্ট থেকে আমরা প্রিভেন্ট করতে পারি। আর একটু সচেতন হলে যে কোনো ধরনের দুর্ঘটনা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের সূচল পদার্থ দিয়ে চোখে আঘাত, এ ধরনের আঘাত থেকে যদি আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি তাহলে কিন্তু আমরা চোখের এই মারাত্মক রোগটি থেকে নিজেদেরকে প্রিভেন্ট করতে পারি। অতএব
বন্ধুগণ, আসুন আমরা সচেতন হই। আমরা জেনে নিই যে রেটিনার সকল ধরনের চিকিৎসা এখন বাংলাদেশে রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট। একসময় ধারণা করা হতো যেটি রেটিনা ছেড়ে গেলে আর চোখের দৃষ্টি ফিরে আসে না, কিন্তু এই কথাটি সত্য নয়। রেটিনার চিকিৎসা সম্ভব, তবে সবচেয়ে জরুরি হচ্ছে সচেতনতা, সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ এবং সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ। আসসালামু আলাইকুম।